ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি বোঝায়? ট্রান্সলেশন বোঝায় পলিমারেশন অফ অ্যামাইনো অ্যাসিড। পলিমারেশন অফ অফ অ্যামাইনো অ্যাসিড। কি হবে না, তো অ্যামাইনো অ্যাসিডের পলিমারেশন হবে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে যাবে টু ফর্ম টু ফর্ম কি তৈরি করবে? পলিপেপটাইড তৈরি করবে, পলিপেপটাইড চেন তৈরি করবে, পলিপেপটাইড চেন তৈরি করবে। আর এই যে এটা হবে না, এই কাজটা, এটা কোথা থেকে হবে? ফ্রম এমআরএনএ। ফ্রম এমআরএনএ। দ্যাট মিনস এমআরএনএ এর মধ্যে যে বেস সিকোয়েন্স থাকে, আমরা জানি এমআরএনএ এর এই ধরো 5 প্রাইম, এখানে 3 প্রাইম, এখানে অনেক কোডন থাকে এরকম ধরনের, ইউ ইউ সি, সি সি, ইউ, এ ইউ জি, হ্যাঁ, জি ইউ সি, সি সি, ইউ, ইউ ইউ, ইউ, দেন ধরো ইউ এ, র্যান্ডমলি আমি লিখে দিলাম। এই যে কোডন গুলো থাকে টিপলেট করে, নিউক্লিওটাইড যেটা কোডন তৈরি করে, এই কোডনের সিকোয়েন্স কি হবে তার উপর বেস করে অ্যামাইনো অ্যাসিড গুলো আসবে। তার মানে এখানে যে পলিপেপটাইড চেন ফরমেশন হয় কি দিয়ে হয়? তাতে অ্যামাইনো অ্যাসিড দিয়ে হয়। এটা ডিটারমাইন কে করে? এটা ডিটারমাইন করে হচ্ছে এমআরএনএ। তার মানে এখানে পলিপেপটাইড চেন যেটা হবে, তার মধ্যে কি ধরনের অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের বেস সিকোয়েন্স, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, এটা কে ডিটারমাইন করবে? এটা ডিটারমাইন করে, এটা ডিটারমাইন হয়, ডিটারমাইন করবে এমআরএনএ থাকা বেস সিকোয়েন্স, এমআরএনএ তে থাকা বেস সিকোয়েন্স, বেস সিকোয়েন্স তুমি যেটাকে বলতে পারো কোডন। যেমন কোডন হবে তার উপর বেস করে অ্যামাইনো অ্যাসিড গুলো তেমন হবে, ঠিক সেই মতো করে প্রোটিন অর পলিপেপটাইড চেন ফরমেশন হবে। তাহলে ট্রান্সলেশন মানে কিছুই না, ট্রান্সলেশন মানে এমআরএনএ থেকে পলিপেপটাইড চেন ফরমেশন, অর্থাৎ এমআরএনএ এর মধ্যে যে কোডন গুলো আছে সেই কোডনের রেসপেক্টে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে এরকম ধরনের পলিপেপটাইড চেন তৈরি করবে। এবার এই যে প্রসেসটা হয় না, ওভারঅল এই ট্রান্সলেশন প্রসেস, এর জন্য অনেক কিছু ইকুইপমেন্ট দরকার পড়ে, কিন্তু বেসিক্যালি এই প্রসেসটা একটা এনার্জি রিকোয়ারিং প্রসেস। এখানে এনার্জি লাগে, এটাতে এনার্জি লাগবে। তাহলে এনার্জি যদি লাগে, তাহলে সেলের এনার্জি সোর্স মানে এটিপি, সেলের এনার্জি সোর্স, এনার্জি কারেন্সি হচ্ছে এটিপি। তাহলে এই প্রসেসটা একটা এনার্জি রিকোয়ারিং প্রসেস। এই জন্য সবার আগে যেহেতু এনার্জি রিকোয়ারমেন্ট হয়, এটার অ্যাক্টিভেশন দরকার হয়। তো প্রথমে এই প্রসেসটা আমরা পড়বো হচ্ছে অ্যাক্টিভেশন কিভাবে হয়। চলো প্রসেসটার অ্যাক্টিভেশন স্টার্ট করি। এই প্রসেসটার অ্যাক্টিভেশন হয় কি, দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। কি ঘটে? অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। দেখো, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, এই অ্যামাইনো অ্যাসিড 20 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস আছে সেলের মধ্যে। এই অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যাট ফার্স্ট অ্যাক্টিভেটেড হয়। কিভাবে হয়? এটা একটা বায়োকেমিক্যাল রিয়াকশন, যেখানে অ্যামাইনো অ্যাসিড, পার্টিকুলার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড গুলো আসে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো এটিপির সাথে রিয়াকশন করে। এটিপির মধ্যে কি আছে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখানে একটা স্পেসিফিক এনজাইমের দরকার, বলছি পরে আমি এনজাইম। কি হয় এই ঘটনাতে? এখানে হয় কি, যে দেখো এটিপির কাছে 3টে ফসফেট আছে, হ্যাঁ, তো এই 3টে ফসফেটের মধ্যে দাঁড়িয়ে গেল হচ্ছে এএমপি, অ্যাডেনোসিন মনোফসফেট হয়ে গেল, অ্যাডেনোসিন মনোফসফেট। এটিপির কাছে 3টে ফসফেট, মানে 3টে হাতে 3টে ফসফেটকে ধরে আছে, 2টো ফসফেটকে ছেড়ে দিল। যেই এনার্জিটা পাওয়া গেল মানে বন্ডকে ভেঙে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই হচ্ছে অ্যাডেনোসিন। এই অ্যাডেনোসিন এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগারের সঙ্গে আসে জুড়ে, অ্যাডেনোসাইন। এখানে একটা ফসফরিক অ্যাসিড আছে, দেন আমরা জানি আরেকটা ফসফরিক অ্যাসিড এরকম থাকবে, আরেকটা ফসফরিক অ্যাসিড এরকম সিগমা বন্ড দিয়ে জুড়ে থাকবে। তো এই দুটো ফসফরিক অ্যাসিড ফসফেট বন্ড, এই সিগমা বন্ডটা ব্রেক হয়, তার ফলে এনার্জি রিলিজ হয়। উইথ দ্য হেল্প অফ দ্যাট এনার্জি, এই এনার্জিকে কাজে লাগিয়ে, তাহলে এখন এটা কি হয়ে গেল? একটা ফসফেট পড়ে থাকলো, অ্যাডিনোসিন মনোফসফেট। এই দুটো হাত পড়ে থাকলো, যে এই দুটো হাতের সাথে
মানে যেই বন্ডটা ভাঙলো সেই বন্ডে একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে নেয়, আর এনজাইমটাও এর সাথে জুড়ে যায়। তার মানে এখানে কি হলো, এনজাইম, অ্যাডেনোসিন মনোফসফেট আর অ্যামাইনো অ্যাসিডের একটা কমপ্লেক্স তৈরি হয়। এই কমপ্লেক্সটাকে না আমরা অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড। এটা অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড। চলো অ্যামাইনো অ্যাসিডকে বারবার লিখবো না, এভাবে লিখছি এ। এবার তার মানে সেলের মধ্যে 20 ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড থাকে। বিফোর ট্রান্সলেশনে একদম ইনিশিয়েশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে অ্যাক্টিভেটেড হতে হয়। অ্যাক্টিভেটেড হতে হয় কিভাবে, যে অ্যামাইনো অ্যাসিড গুলো পার্টিকুলার এটিপি আর ওই এনজাইম দিয়ে অ্যাক্টিভেটেড হয়ে যায়, এর সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি হয়, এটাকে বলে আমরা অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড। তার মানে এখন এই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে একটা এনার্জি রিচ কম্পাউন্ড জুড়ে আছে। চলো এই এনজাইমটার নাম দেখি। এই এনজাইমটা একটা বিশেষ নাম আছে। এই এনজাইমটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। ওকে, সিনথেটেস। তাহলে ফার্স্ট স্টেপে কি হলো, অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেট হলো। 20 ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডই এইভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড, এই অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড গুলো নেক্সট প্রসেসে কাজে আসবে। তার পরের স্টেপে আসি, এর পরের স্টেপে কি ঘটনা ঘটে দেখো। অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। আহ তারপরের স্টেপে আসি আমরা। নেক্সট স্টেপে কি ঘটনা ঘটে দেখি। নেক্সট স্টেপের ঘটনাটা হচ্ছে, দুটোই কিন্তু অ্যাক্টিভেশন প্রসেস চলছে। এর পরের যেটাও অ্যাক্টিভেশন প্রসেস, এই স্টেপটাকে আমরা বলে থাকি টিআরএনএ চার্জিং। টিআরএনএ চার্জিং আমরা বলে থাকি টিআরএনএ চার্জিং, অর অ্যাক্টিভেটেড টিআরএনএ বলে, অর চার্জ টিআরএনএ ফর্মেশন। দেখো 20 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড যেরকম অ্যাক্টিভেটেড হয়, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, এই অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড এবার টিআরএন এর সঙ্গে গিয়ে বাউন্ড করবে, কেমিক্যালি বাউন্ড হয়। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট টিআরএনএও সেলের সাইটোপ্লাজমের মধ্যে ঘুরে বেড়ায়। এই টিআরএন এর সঙ্গে এই কমপ্লেক্সটা গিয়ে বাইন্ড করবে। চলো কমপ্লেক্সটা লিখি আগে আমরা। কমপ্লেক্সটা কি ছিল, যে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড, তার সঙ্গে কে জুড়ে আছে, অ্যাডেনোসিন মনোফসফেট, আর এই যে এনজাইম কমপ্লেক্সটা আছে, এনজাইম কমপ্লেক্সটা আছে, এটা কি হয়, এটা একটা টিআরএন এর সঙ্গে জুড়ে যায়। টিআরএন তো একটা স্ট্রাকচার হয়, তো এখানে আমি একটা সিম্পল ফর্মে দেখাচ্ছি, ধরে নাও এটা টিআরএন এরকম ধরনের স্ট্রাকচার। এর কিছু স্পেশালিটি আছে, হ্যাঁ। এটা 3 প্রাইম আর এটা হচ্ছে 5 প্রাইম। দেখো টিআরএন এর কি হয়, 3 প্রাইম ওএইচ গ্রুপ থাকে। এই ওএইচ গ্রুপের সঙ্গে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের হাইড্রোজেন রিয়াক্ট করে। দ্যাট মিনস এখানে আমি সহজে বলে দিই, এই 3 প্রাইম প্রান্তে টিআরএন এর সঙ্গে যখন রিয়াকশন হবে, তখন হয় কি, এই টিআরএন এর, এই হচ্ছে টিআরএনএ, এর 3 প্রাইম প্রান্তে এই অ্যামাইনো অ্যাসিডটা গিয়ে বসে পড়ে, মানে কেমিক্যালি এর সাথে বাউন্ড হয়, অ্যামাইনো অ্যাসিড জুড়ে যায়। ঠিক আছে, আর বাকিগুলো, বাকি কমপ্লেক্সের ব্রেকডাউন হয়ে যায় এএমপি। আর এনজাইম তো বারবার কাজে আসবে, এনজাইম তো ব্রেকডাউন হতে যাবে। দ্যাট মিনস টিআরএন এর 3 প্রাইম প্রান্তে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে 3 প্রাইম সিসিএ এন্ডও বলে, কার্বক্সিলিক অ্যামাইনো অ্যাসিড প্রান্ত আর কি। তাহলে টিআরএন এর সঙ্গে আমরা কি দেখলাম, এখন একটা অ্যামাইনো অ্যাসিড জুড়ে গেছে। তাহলে এই যে টিআরএনএ যেটা একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে রেখেছে তার মাথায় 3 প্রাইম প্রান্তে, এটাকে বলা হয় চার্জ টিআরএনএ। চার্জ টিআরএনএ প্রসেসটা ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ এই দুটো ঘটনা না ঘটবে। ঠিক আছে, তাহলে
ট্রান্সলেশনের বিফোর ট্রান্সলেশন, এই দুটো ঘটনা খুব ইম্পর্টেন্ট। কারণ ট্রান্সলেশন প্রসেসটা না এনার্জি রিকোয়ারিং প্রসেস, এখানে এনার্জির ডিমান্ড আছে। এই জন্য শুধু অ্যামাইনো অ্যাসিড আসলে হবে না, একে অ্যাক্টিভেটেড হতে হয়। অ্যাক্টিভেটেড হওয়ার পর এই অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড টিআরএন এর সঙ্গে জুড়ে যায়। দ্যাট মিনস এটাকে আমরা বলে থাকি চার্জ টিআরএন। তাহলে এখানে আমরা কি দেখলাম, টিআরএন এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড জুড়ে যায়, জুড়ে গিয়ে তৈরি হয় হচ্ছে চার্জ টিআরএন। এর পরে চলে আসবো আমরা নেক্সট ইভেন্টে। চলো এর পরে চলে আসি আসল ঘটনায়, যে ট্রান্সলেশন প্রসেসটা একটু ডিসকাস করে নিয়ে আগে। যে ট্রান্সলেশন যে পর্যায়টা আছে না, এই ট্রান্সলেশন প্রসেস, ট্রান্সলেশন ট্রান্সলেশন প্রসেস এর তিনটে পার্ট। প্রথমে ঘটবে ইনিশিয়েশন, ফার্স্ট ইনিশিয়েশন। নেক্সট স্টেপ আমরা দেখতে পাবো ইলংগেশন। থার্ড আমরা দেখবো হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন। এবার মেন কথা হচ্ছে ট্রান্সলেশন হয় কোথায়, সাইট কোথায়, ট্রান্সলেশনের জায়গা কোথায়? সাইটোসল, সাইটোপ্লাজম। ট্রান্সলেশন কোথায় হয়? সেলের সাইটোপ্লাজম। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যদি একটা প্রোক্যারিওটিক সেল বলি, তো একটা প্রোক্যারিওটিক সেল, ধরো এটা একটা প্রোক্যারিওটিক সেল, এখানে কোনো নিউক্লিয়াস বা আলাদা কোনো কম্পার্টমেন্ট থাকে না, এখানে এগুলো সব সাইটোপ্লাজমই থাকে। তো সাইটোপ্লাজমের মধ্যে আমরা জানি যে এরকম ভাবে ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ এর মধ্যে কোডন থাকে। সেই এমআরএনএ উইথ দ্য হেল্প অফ রাইবোজোম, বলবো আমরা এগুলো সব রাইবোজোমের হেল্প নিয়ে এ কি করে, উইথ দ্য হেল্প অফ রাইবোজোম এ ডিফারেন্ট ডিফারেন্ট এই এমআরএনএ সিকোয়েন্সকে ধরে প্রোটিন ফর্মেশন করে নেয়। তাহলে এটা তো এই জায়গাটায় ঘটলো, এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি ঘটনা। ইউক্যারিওটিকের ক্ষেত্রে একটু আলাদা ইভেন্টসটা হয়, হ্যাঁ। ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে এই ধরো একটা ইউক্যারিওটিক সেল, এবার ইউক্যারিওটিক সেলের তো কম্পার্টমেন্ট আলাদা থাকে। কম্পার্টমেন্ট বলতে এর নিউক্লিয়াস এখানে বসে আছে ধরো। এবার নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে এর সমস্ত মেসেজ যেখানে কপি করে দিচ্ছে সেটাকে আমরা এমআরএনএ বলি। এবার এই এমআরএনএ কি হয়, নিউক্লিয়াস তো তার নিউক্লিয়ার মেমব্রেন তো কন্টিনিউয়াস হয় না, ডিসকন্টিনিউয়াস হয়, এই এমআরএনএ না এখান থেকে বেরিয়ে আসে। তাহলে দেখো ট্রান্সক্রিপশন হচ্ছে নিউক্লিয়াসের ভেতর, কিন্তু ট্রান্সলেশন সাইটোপ্লাজমে হবে। এই এমআরএনএ এখানে বেরিয়ে আসবে, এবার এর সাথে রাইবোজোম কনসার্ন জুড়বে, প্রসেস চালু হবে। দেন এও কিন্তু ট্রান্সলেশনটা কোথায় ঘটাবে? সাইটোপ্লাজমে ঘটাবে। ডিফারেন্স কি? না তো ট্রান্সক্রিপশন ইউক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াসে ঘটে, আর প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কোনো আলাদা কম্পার্টমেন্ট থাকে না, সাইটোপ্লাজমেই ঘটে। বাট ট্রান্সলেশন দুটোর ক্ষেত্রেই সাইটোপ্লাজমে ঘটে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে এমআরএনএ নিউক্লিয়ার পোর্ট দিয়ে সাইটোপ্লাজমে আসে, দেন এখানে ট্রান্সক্রিপশন স্টার্ট হয়। এই প্রসেসটা তিনটে ভাগে ভাগ করা যায়: ইনিশিয়েশন প্রারম্ভিক, ইলংগেশন দীর্ঘীকরণ, টার্মিনেশন সমাপ্তি। ঠিক আছে, এবার এই প্রসেসটা কিভাবে হয় আমরা স্টাডি করব। খুব ইম্পর্টেন্ট প্রসেসটা, অ্যাকর্ডিং টু এনসিআরটি আমি বলছি। তো ফার্স্ট স্টেপে চলে আসি। ফার্স্ট স্টেপ ট্রান্সলেশনের ইনিশিয়েশন। দেখো, ইনিশিয়েশন, আচ্ছা, আমরা একদম নিচু ক্লাস থেকে পড়ে আসছি যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, রাইবোজোমকে বলে, তাই না? রাইবোজোম সম্পর্কে জেনে নিই, কারণ রাইবোজোম তো এখানে পার্টিসিপেট করবে। চলো একটু রাইবোজোম সম্পর্কে জেনে নিই আগে। রাইবোজোম, রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। রাইবোজোম কি দিয়ে তৈরি হয়? রাইবোজোম না অনেক অনেক আরএনএ দিয়ে তৈরি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট এর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের আলাদা আলাদা সব আরএনএ, অ্যান্ড 80 ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন, 80 প্রোটিন
এইগুলো দিয়ে রাইবোজোম তৈরি হয়। বাট বিফোর ট্রান্সলেশন রাইবোজোম ডিসোসিয়েট কন্ডিশনে থাকে। কখন? বিফোর ট্রান্সলেশন, ট্রান্সলেশন শুরু হওয়ার আগে রাইবোজোম কেমন থাকে? ডিসোসিয়েট কন্ডিশনে থাকে। ডিসোসিয়েট কন্ডিশন মানে কি বোঝায়? ডিসোসিয়েট কন্ডিশন মানে বোঝায় রাইবোজোমের দুটো ইউনিট আছে, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট। হয় কি, রাইবোজোম দু রকম হয়, একটা প্রোক্যারিওটিক রাইবোজোম, একটা ইউক্যারিওটিক রাইবোজোম। প্রোক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 70S, আর ইউক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 80S। এটা প্রোক্যারিওটিক, প্রো লিখে দিলাম। আর 80S হচ্ছে ইউক্যারিওটিক রাইবোজোম। ইউক্যারিওটিক রাইবোজোম। এবার শোনো, এই রাইবোজোম হচ্ছে, এটা হচ্ছে একদম ফুল স্ট্রাকচার। ডিসোসিয়েট কন্ডিশনে এটার দুটো সাব ইউনিট আছে, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট। লার্জার সাব ইউনিটটা হয় 50S, আর এটা লার্জার সাব ইউনিট, তো এল লিখে দিই। আর একটা হয় স্মলার সাব ইউনিট, 30S। চলো, এইবার দেখো মজার বিষয়টা, আমরা যেটা ভেবে থাকি 50S আর 30S এর সামেশন তো 80 হয়, তাহলে এটা 70S কেন লিখলাম? এস মিন সেডিমেন্টেশন কোইফিসিয়েন্ট, পড়েছো তোমরা? যে কোনো সেলের মধ্যে অর্গানেলস হোক বা যা যা কিছু বায়োমলিকুলস হোক, তাকে যখন আমরা সেডিমেন্টেশন করি, একটা সেডিমেন্টেশন নলে নিয়ে, এরকম ধরনের সেন্ট্রিফিউজ টিউবে নিয়ে যখন সেডিমেন্টেশন করি না, তো এই কম্পাউন্ডটা ধরো কিছু সেডিমেন্টেশন করা হলো বা আরএনএ বা কিছু, এগুলো সব না থিতিয়ে পড়ে। এই থিতিয়ে পড়ার হার, এই থিতিয়ে পড়ার হারটাকে এস ভ্যালু বলে। তার মানে আলাদা করে যখন আমরা দুটোকে দেখবো 50S 30S হারে, এটা আলাদা আলাদা রেসপেক্টিভলি থিতিয়ে পড়ছে, কিন্তু যখন ইউনাইট থাকে তখন 70S এই রেটে থিতিয়ে পড়ে। তাহলে দিজ আর দ্য সেডিমেন্টেশন কোইফিসিয়েন্টস, এস মিনস, ওকে। তাহলে এটা কিন্তু সামেশন না। একই রকম ভাবে 80S ও ইউক্যারিওটিক রাইবোজোম, এরও দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে 60S। এগেইন বললাম, সেপারেটলি তুমি সেডিমেন্টেড করো তো 60S ভ্যালু পাবে, আর এর স্মলার সাব ইউনিটকে সেডিমেন্টেড করো তো 40S পাবে। বাট দুটো যখন কম্বাইন্ডলি হয় তখন 80S। এস মিন সেডিমেন্টেশন কোইফিসিয়েন্ট। যখন আমরা সেন্ট্রিফিউজ নলে 2000 3000 আরপিপিএম স্পিডে এগুলোকে আমরা সেন্ট্রিফিউজ করি, এগুলো থিতিয়ে পড়ে, এই থিতিয়ে পড়ার রেটটাকে বোঝাচ্ছে, ওকে। দিস ডু নট মিন সামেশন। আচ্ছা চলো, তাহলে রাইবোজোম গুলো ডিসোসিয়েট কন্ডিশনে থাকে, সেলের মধ্যে এগুলো ডিসোসিয়েট কন্ডিশনে থাকে। কি হয়, রাইবোজোম গিয়ে, এই রাইবোজোম কি দিয়ে তৈরি হয়? আরআরএনএ আর 80 ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন দিয়ে তৈরি হয়। এই রাইবোজোম এমআরএনএ এর সাথে গিয়ে জুড়ে যাবে। আমরা আগে দেখে নিই। ধরে নাও একটা এমআরএনএ, এটা একটা এমআরএনএ, 5 প্রাইম আর এদিকে 3 প্রাইম এন্ড, ওকে। এমআরএনএ এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্স আছে। রাইবোজোম কি হবে, প্রথমে স্মলার সাব ইউনিট গিয়ে একটা পার্টিকুলার সাইটে গিয়ে জুড়ে যায়। এটা কোন জায়গায় জুড়বে? 5 প্রাইম এন্ডের দিকে। এখানে না একটা সিকোয়েন্স আছে, এটা নিয়ে বিশেষ কিছু বলা নেই, এটাকে এসডি সিকোয়েন্স বলে, 5 প্রাইম এন্ডের দিকে। তো যাক, যখন বলা নেই বলছি না, আহ, কথার খাতিরে বলে দিই, এসডি সিকোয়েন্স 5 প্রাইম রিজিয়নে থাকে, যেখানে এই ধরো এটা 30 এর সাব ইউনিট জুড়ে গেল। তাহলে এবার কোশ্চেনটা কি, ইনিশিয়েশন মানে কোন সময় থেকে বুঝবো? ইনিশিয়েশন মানে বোঝায় যখন এমআরএনএ এর মধ্যে স্মল আর সাব ইউনিট জুড়ে যায়। তাহলে ইনিশিয়েশন বিগিনস, এটা স্টার্ট হয় কখন? কখন হয়? যখন স্মল আর সাব ইউনিট, ইউনিট অফ রাইবোজোম, অফ রাইবোজোম, রাইবোজোম অ্যাটাচড, অ্যাটাচ 5 প্রাইম এন্ড অফ এমআরএনএ, 5 প্রাইম এন্ড অফ এমআরএনএ। তাহলে ইনিশিয়েশন কখন স্টার্ট হয়? যখন নাকি স্মলার ইউনিট রাইবোজোমের 5 প্রাইম এমআরএনএ এর এন্ডের দিকে, এমআরএনএ এন্ডে এসে বসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তৈরি হলো 30S এমআরএনএ কমপ্লেক্স, ওকে। এবার দেখো, আমাকে তো এমআরএনএ সিকোয়েন্স দিতে হবে, না হলে বুঝতে পারবো না। এবার এমআরএনএ আমি একটা সিকোয়েন্স দিচ্ছি, চলো। এমআরএনএ এখানে সিকোয়েন্স দিই।
আমি র্যান্ডমলি একটা সিকোয়েন্স লিখছি, তোমরা যে কোনো কিছু লিখতে পারো। তাহলে আরো অনেকটা লেখা যায়, লিখে শেষ করা যাবে না, আমি এখানেই শেষ করলাম। এই হচ্ছে এমআরএন এর মধ্যে সিকোয়েন্স আছে, কোডন আছে, ঠিক আছে, পর 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 চলছে কোডন। এবার 30 সাব ইউনিট গিয়ে বসে গেল, এমআরএনএ আছে র্যান্ডম। এরপরে নেক্সট কি হয়? নেক্সট হয় কি, ফার্স্ট ইনিশিয়েশন স্টেপ বুঝে গেলাম। ইনিশিয়েশন কখন স্টার্ট হবে কি করে বুঝবো? যখন নাকি এর স্মলার সাব ইউনিট রাইবোজোম, এর স্মলার সাব ইউনিট এমআরএন এর 5 প্রাইম এন্ডে গিয়ে বসে যায়। নেক্সট স্টেপে কি হয় দেখো, নেক্সট স্টেপে এখানে আরেকটা সাব ইউনিট রাইবোজোমের, যেটা বড় সাব ইউনিট, সেটা গিয়ে এখানে বসে যায়। তো বড় সাব ইউনিটটাকে এখানে বসাচ্ছি। বড় সাব ইউনিটটা না এমন ভাবে গিয়ে বসে, দেখো দুটো কোডনকে ওভারল্যাপ করে বসছে, এখানে দুটো কোডনকে এ ওভারল্যাপ করে বসে, এটা লার্জার সাব ইউনিট। প্রোক্যারিওটিক রাইবোজোম, তো এটাকে 50s লিখে নিলাম। এটা হচ্ছে এল, লার্জার সাব ইউনিট, আর এটা হচ্ছে স্মলার সাব ইউনিট। এবার এখানে একটু বলার আছে, কি হয়, এই যে লার্জার সাব ইউনিট আছে না, যেটা অ্যাটাচ হয়, এই দুটো অ্যাটাচমেন্টের জন্য, মানে এই ডিসোসিয়েট হচ্ছে এটাই কন্ডিশন যখন আলাদা আলাদা থাকে। 30s আর 50s সেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এমআরএন এর মধ্যে গিয়ে 30s জুড়লো, তারপরে 50s জুড়লো। তো এই ডিসোসিয়েট রাইবোজোমটা এখন কি হলো, এখন কিন্তু এদের অ্যাসোসিয়েশন হলো, এইবার হলো অ্যাসোসিয়েশন। এইবার 70s রাইবোজোম, তুমি এটাকে বলতে পারো একসাথে। এবার এই 70s রাইবোজোম যে ইউনাইট হলো না, তার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দায়ী, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আয়নের ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। এটা খুব একটাও বলা নেই তোমাদের, এখানে নেই হয়তো। 0.01 মোলার এরকম ধরনের ম্যাগনেসিয়াম আয়নের একটা কনসেন্ট্রেশন থাকে, এটাকে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন বলে, যার উপর বেস করে রাইবোজোম এমআরএন এর সঙ্গে যুক্ত হয়। তাহলে এবার হয়ে গেল একটা 70s কমপ্লেক্স। এবার হয় কি, এই যে লার্জার সাব ইউনিটটা আছে না, এই লার্জার সাব ইউনিটে দুটো পকেট থাকে। পকেট থাকে বলতে ধরো, কি বলবো, যে এখানে দুটো রিজিয়ন থাকে। আহ, এরকম ধরনের দুটো পকেটের মতো রিজিয়ন থাকে, দুটো সাইড থাকে, ঠিক আছে। লার্জার সাব ইউনিটের মধ্যে আবার দুটো এরকম রিজিয়ন আছে। তাই সাইড গুলো এমন হয়, এই সাইড গুলো কিন্তু 3 ডাইমেনশনে চিন্তা করো, মানে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড দুটো গ্রুপ টাইপের, যেটা দুটো কোডনকে ওভারল্যাপ করে বসে, কোডনকে ওভারল্যাপ করে বসে। তাহলে এটা দুটো সাইড আছে, এটা লার্জার সাব ইউনিটের। তাহলে লার্জার সাব ইউনিটে কি থাকে, যে এখানে দুটো সাব সাইড থাকে। লার্জার সাব ইউনিট হ্যাভ টু সাইড, হ্যাভ টু সাইড, যেটা কি করতে পারে, দুটো কোডনকে ওভারল্যাপ করে বসে। তাহলে এটা হয়ে গেল। এবার পরের স্টেপে দেখি। এবার সেলের মধ্যে আমরা দেখি, দেখো আগে তো আমরা জানি অ্যাক্টিভেশন স্টেপ হয়ে গেছে। অ্যাক্টিভেশন স্টেপে আমরা কি দেখেছি, প্রথমে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেট হলো, দেন অ্যামাইনো অ্যাসিড গুলো টিআরএন এর সঙ্গে জুড়ে গিয়ে চার্জ টিআরএন এ তৈরি করলো। এবার এই কোডনের যে অ্যান্টিকোডন, এই কোডনের যে অ্যান্টিকোডন, সেই অ্যান্টিকোডন সাইটে গিয়ে কিন্তু অ্যান্টিকোডনটা কিন্তু এখানে বসবে। অ্যান্টিকোডন কার কাছে আছে? অ্যান্টিকোডন আছে টিআরএন এর কাছে। তাহলে পার্টিকুলার কোনো টিআরএনএ আছে, যেই টিআরএনএ এখানে গিয়ে বসবে, ঠিক আছে, যেই টিআরএনএ এখানে গিয়ে বসবে। আচ্ছা, আমি ডায়াগ্রামটা একটু বড় করছি, নাহলে আমারই প্রবলেম হচ্ছে দেখাতে। চলো একটু বড় করে নিই, নিজের সুবিধার জন্য বড় করলাম। এটা ধরো লার্জার সাব ইউনিট, এটা গিয়ে বসলো, ওকে, এটা লার্জার সাব ইউনিট। এই লার্জার সাব ইউনিটের মধ্যে কি বলেছিলাম, লার্জার সাব ইউনিটের মধ্যে না পকেট থাকে, দুটো সাইড থাকে। এই একটা পকেট, একটা কোডনকে ওভারল্যাপ করে বসে আছে একটা সাইড, আর একটা এই একটা পকেট আরেকটা সাইড, ঠিক আছে। ঠিক আছে, ছবিটা মোটামুটি বোঝার চেষ্টা করো। হুম। এবার কি হলো, এই কোডনের কনসার্ন অ্যান্টিকোডন যার কাছে আছে, কার কাছে থাকবে? টিআরএন এর কাছে থাকবে। তো এখানে
সেই টিআরএনএ যার অ্যান্টিকোডন সাইট আছে, সেই টিআরএনএ অবশ্যই কেমন টিআরএনএ হবে? চার্জ টিআরএনএ হবে। এবার অ্যান্টিকোডন আমি লিখছি না, তোমরা জানো অ্যান্টিকোডন কি হবে। এ ইউজি থাকলে এর অ্যান্টিকোডনে একবার লিখে দিই, হলো ইউ আসবে, ইউ এর এগেনস্টে এ আসবে, আর জি এর এগেনস্টে সি আসবে। কোশ্চেনটা হচ্ছে আমি এখান থেকে কেন শুরু করলাম, সি ইউ, হঠাৎ করে এ ইউজি থেকে কেন শুরু করলাম? এটা তো আমরা পড়েছি আগে জেনেটিক করে। এ ইউজি কি ধরনের কোডন? স্টার্ট কোডন। তাহলে যেখানে এ ইউজি থাকবে সেখান থেকে শুরু হবে। ঠিক আছে? এই ফার্স্ট যে সাইটটা আছে না, এইউজি কোডনে প্রথম টিআরএনএটা এসে জুড়ে যায়। এই টিআরএনএ একটা বিশেষ অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে। কোন অ্যামাইনো অ্যাসিড? এই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? এখানে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, এটা কোন কালার দিই, এখানে যে অ্যামাইনো অ্যাসিড থাকে জানো তোমরা অ্যামাইনো অ্যাসিডটার নাম? এটা হচ্ছে মিথিওনিন। শুধু একটা কথা বলি, এইউজি কোড করে মিথিওনিনকে, কিন্তু যখন এর অ্যাক্টিভেশন হয় না, তো মিথিওনিনের সাথে ফরমাইল গ্রুপ জুড়ে যায়, ফরমাইলেটেড হয়ে যায়। এর কারণ আছে, এর কারণ আমরা পরে দেখবো যখন পলিপেপটাইড চেনটা ফরমেশন হবে না, এই ফরমাইল গ্রুপ থাকার জন্য এর ফোল্ডিং হবে। তো এটাকে এফ মেড বলে, ফরমাইলেটেড মিথিওনিন। তো তুমি এখানে মেড কথাও লিখতে পারো, বা এফ মেড প্রপার টার্ম, ফরমাইলেটেড মিথিওনিন এখানে জুড়ে যায়। তাহলে কি হলো, একটা চার্জ টিআরএনএ বাইন্ড করলো কোন সাইটে? এই যে ফার্স্ট যে সাইট, এখান থেকে শুরু হলো। ঠিক আছে? এই সাইটে, এই সাইটটার নাম হচ্ছে পি সাইট। তাহলে এই যে অঞ্চল যেখানে প্রথম টিআরএনএটা বসে আছে, অ্যাক্টিভেটেড টিআরএনএ বসে আছে, এই সাইটটাকে আমরা কি বলে থাকি? পি সাইট। অ্যাকচুয়ালি এইভাবে লেখার নিয়ম, এখানে অনেক সময় দেখানো থাকে পি সাইটটা ভুল। এই অঞ্চলটাকে বলা হয় পি সাইট, যেখানে একটা পি সাইটে একটা চার্জ টিআরএনএ আসে, যেটা এইউজির যে কোডনটা আছে ফরমাইলেটেড মিথিওনিন, সেই এফ মেড বা মিথিওনিনকে মাথায় নিয়ে বসে আছে, জুড়ে গেল এর সাথে। ওকে, তাহলে এটা গেল প্রথম স্টেপ। ইনিশিয়েশন স্টেপে আসি আমরা। ইনিশিয়েশন স্টেপ কিন্তু এখানেই শেষ হয়ে যায়। ইনিশিয়েশন স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। ইনিশিয়েশন স্টেপের যে ধাপগুলো, তিনটে পর্যায়ে হচ্ছে ইনিশিয়েশন স্টেপ। প্রথম কি, একদম সরাসরি লিখি, প্রথমে হচ্ছে এমআরএন এর সাথে কি হচ্ছে, এমআরএন এর সাথে কে বাইন্ড করছে? রাইবোজোম বাইন্ড করছে। ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রাইবোসোম বাইন্ড করে। প্রথমে 30S স্মলার সাব ইউনিট, তারপরে লার্জার সাব ইউনিট, চলো এমআরএন এর সাথে গিয়ে বাইন্ড করলো। তাহলে এমআরএনএ রাইবোজোম কমপ্লেক্স তৈরি হলো। নেক্সট স্টেপে কি হলো? এখানে প্রথমে রাইবোজোম বাইন্ড করলো, বা এটাকে আরেকটু ভাঙতে পারি, রাইবোজোমের 30S, চলো বাইন্ড করলো, 30S ইউনিট বাইন্ড করলো। তারপরে কি হলো? তারপরে 50S পার্ট বাইন্ড করলো। 50S বাইন্ড বাইন্ড করে একদম কমপ্লিট 70S রাইবোজোম তৈরি হলো। হয়ে গেল 70S রাইবোজোম কমপ্লেক্স। ওকে, 70S কমপ্লেক্স মানে এখানে এমআরএনএ আছে। আচ্ছা, হয়ে গেল। থার্ড স্টেপ, নেক্সট স্টেপে আমরা কি দেখলাম, যে এর দুটো সাইট আছে। একটা হচ্ছে দুটো সাইট আছে, সাইটগুলোর নাম আছে পড়ে আসছে, দুটো সাইট আছে আপাতত। তো ফার্স্ট সাইট যেটাকে আমরা পি সাইট বলি, পেপটাইডাল সাইট, পি মিনস পেপটাইডাল সাইট, পি ইকুয়াল টু পেপটাইডাল সাইট। পি ইকুয়াল টু পেপটাইডাল সাইট। এই পেপটাইডাল সাইটে কি হয়, একটা টিআরএনএ, তার মানে পি সাইট যেটা আছে, পি সাইটে কে এসে বাইন্ড করলো? চার্জ টিআরএনএ, চার্জ টিআরএনএ। আর ডেফিনেটলি কোন জায়গায় বাইন্ড করবে? এমআরএন এর কোন জায়গায় বাইন্ড করবে? যে কোনো জায়গায় বাইন্ড করে না, এমআরএন এর স্টার্ট কোডন যেখানে এইউজি সাইট, সেখানে গিয়ে বাইন্ড। তাহলে এই হচ্ছে ইনিশিয়েশন স্টেপের গল্প। হয়ে গেল ইনিশিয়েশন স্টেপ। দেন শুরু হবে হচ্ছে ইলংগেশন স্টেপ। এর পরের জায়গাটায় চলে আসবো আমরা, ইলংগেশন স্টেপ। দেখো ইলংগেশন স্টেপে এবার কি ঘটনা ঘটছে, এর পর পর চলবে ইলংগেশন স্টেপ। ইলংগেশন স্টেপে কি হয়, আরেকটা সাইট আছে, আরেকটা সাইট আমরা দেখতে পাচ্ছি। এবার এই সাইটে কে জুড়ে? এই সাইটে না, ইউ ইউসি,
এর অ্যান্টিকোডন যুক্ত যে টিআরএনএ সে এখানে জুড়বে। টিআরএনএ কে বারবার আমি দেখাচ্ছি না, এরকম এরকম করে দিলাম, চলো এর রেসপেক্টিভ অ্যান্টিকোডন দিয়ে জুড়ে গেল। এবার দেখো এই টিআরএনএ তো অবশ্যই চার্জ টিআরএনএ, তাহলে চার্জ টিআরএনএ এর মাথায় কি থাকে, 3' এন্ডে কি থাকে, অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে। আমরা জেনেটিক ডিকশনারি থেকে দেখে নিতে পারি ইউইউসি এটা যেটাকে কোড করে সেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন। তো পিএইচ লিখে দিই, ফিনাইল অ্যালানিন কে কোড করে। চলো, এটা কাকে কোড করলো, এটা কোড করলো হচ্ছে ফিনাইল অ্যালানিন। দেখো এটা কোড করলো কাকে, এটা কোড করলো হচ্ছে, এটা কোড করলো হচ্ছে ফিনাইল অ্যালানিন। এ হচ্ছে ফিনাইল অ্যালানিনকে কোড করে, ঠিক আছে। তো এটাই তো কোডন, এমআরএন এর রেসপেক্টে আসপেক্টে যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে এর কনসার্ন ডিএনএ এর সঙ্গে জুড়ে জুড়ে। তাহলে এবার আমরা কোন স্টেপ পড়ছি, এবার কিন্তু নেক্সট স্টেপে চলে আসছি। এই স্টেপটা কোন স্টেপ, এর পরের স্টেপে যেটা আসছে এটা হচ্ছে আমরা ইলংগেশন স্টেপে পৌঁছে গেছি। ওকে, আমরা চলে আসছি নেক্সট স্টেপ, ইলংগেশন, দীর্ঘীকরণ দশা। দেখো ইলংগেশনে কি ঘটনা ঘটবে, ইলংগেশনে কি হবে। ইনিশিয়েশন স্টেপে দেখেছিলাম একটা সাইট ছিল যার নাম দিয়েছিলাম পি সাইট। পি সাইট এই সকেটটার মধ্যে রেসপেক্টিভ যে চার্জ টিআরএনএ, অবশ্যই এটা এইউজির এগেনস্টে যে টিআরএনএ থাকবে সেটা ফরমাইলেটেড মিথিওনিনকে ক্যারি করবে, সে এসে বসে গেল। তারপরের সাইট, এই সাইটকে না এ সাইট বলে, মানে ইনকামিং অ্যামাইনো অ্যাসিড আসবে এরপরে নেক্সট সাইট। এটা জুড়ে যাওয়ার পরে আরেকটা টিআরএনএ এই অঞ্চলে এসে বসলো। তাহলে এ সাইট মিনস, এখানে লিখে দিই, এ মিনস অ্যামাইনো অ্যাসিড সাইট। তাহলে প্রথমে পি সাইটে টিআরএনএ জোড়ে, তারপরে অ্যামাইনো সাইটে জোড়ে। এবার কোশ্চেনটা হচ্ছে, এটা তো প্রিভিয়াস এর কোশ্চেনও আছে, এসেছে এখানে যে পি সাইটে যে অ্যামাইনো অ্যাসিড মানে টিআরএনএটা যে বাইন্ড হয় এটা কোন সময়, এটা কিন্তু ইনিশিয়েশন হয়। আর এ সাইটে যে টিআরএনএ বাইন্ড করছে এটা হচ্ছে ইলংগেশন ফেজে। চলো এই দুটো হয়ে গেল। এবার হয় কি ঘটনা দেখো, এই দুটো সাইট আছে, এই যে দুটো সাইট আছে না, এই যে রাইবোজোমটা আছে, রাইবোজোম না শিফট হয়। এবার রাইবোজোম, এই রাইবোজোমের এটা শিফট হয়, মুভ হবে, এই কমপ্লেক্সটা ব্রেকডাউন হয় তার পরের কমপ্লেক্সকে, মানে এই সাইড গুলো চেঞ্জ হতে থাকে। তাহলে এই সাইডটা যখন চেঞ্জ হবে, ডেফিনেটলি এই সাইডটা এখান থেকে পরের জায়গায় চলে আসবে। তো পরের জায়গায় যখন চলে আসে, এটা যখন শিফট হয়, এটাকে আমার আরেকবার করতে হবে ছবিটা। সেম ডায়াগ্রাম দিয়ে দেখাবো আবার একই রকম ভাবে। এই হচ্ছে একটা এমআরএনএ। ওকে, 5', 3', সিকোয়েন্সটা মিলিয়ে নি, সি ইউ ইউ এ ইউ জি ইউ ইউ সি। আমি একটু গ্যাপ রাখছি, গ্যাপ তো থাকে না, আহ, দেখাতে সুবিধা হবে, ছবি আঁকতে সুবিধা হবে সেই জন্য। কোডন তো কমালেস হয়, জি ইউ এ ইউ এ এ। ওকে, কি বললাম, নেক্সট স্টেপে আমরা কি দেখবো, নেক্সট স্টেপে দেখবো যে এই রাইবোজোম কমপ্লেক্স যেটা আছে না, এটা না মুভ হবে, এদিক থেকে এটা মুভ হবে। তার মানে কমপ্লেক্সটার মুভ হবে, মানে অ্যাকচুয়ালি এটা না কোনো রিলেটিভ মোশন না যে এমআরএনএ এখানে দাঁড়িয়ে আছে রাইবোজোম এর উপর দিয়ে চলছে, এরকমটা হয় না। রাইবোজোম এখানে বসে, কমপ্লেক্সটার ব্রেকডাউন হয়, এখানে জুড়লো তো, এরপরে কমপ্লেক্সটা ব্রেকডাউন হয়, আবার তার পরের গিয়ে জায়গায় বসে। এবার পরের যখন জায়গায় গিয়ে বসবে রাইবোজোমটা না, এ কি করবে, পরের কোডনটাকে ওভারল্যাপ করে বসবে। তো এটা যখন মুভ করবে, এখান থেকে এটা যখন মুভ করতে চাইবে, তখন এই সময় কি হবে, এটা যখন এখানে মুভ করবে, এইউজি থেকে যখন সরে যাবে কোডনটা, এখানে যেটা বসে আছে, এটা যখন এখান থেকে পরের জায়গায় গিয়ে মুভ করবে, মানে কোডন মুভ করবে, রাইবোজোমটা যখন কমপ্লেক্সটা এই জায়গাটায় এসে বসবে, এবারে রাইবোজোম এখানে আছে, চলো রাইবোজোম এখানে আসলো, আর একই রকম ভাবে লোয়ার সাব ইউনিটটাও আছে, এখানে লোয়ার সাব ইউনিটটাই জুড়েছে। তাহলে এই ইউজির মধ্যে যে টিআরএন থেকে সেটা কি হয়, এইখানে ঘটনাটা বুঝো, খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা। এ যখন মুভ করে না, এই সাইটটার ইন্টারেস্ট শুধু অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে, ও যখন মুভ করে অ্যামাইনো অ্যাসিডকে মাথা থেকে কেটে নিয়ে চলে যায়। তাহলে টিআরএনএ, যেটা চার্জ টিআরএনএ ছিল না, সেটা এবারে ইউজি সাইটে বসে থাকলো, কিন্তু এর মাথায় দেখো আর টিআরএনএ নেই, মানে এ এখন নন চার্জ হয়ে গেছে। তার মানে এই টিআরএনএ বেরিয়ে পড়লো, তার মানে টিআরএনএ যে বেরিয়ে পড়লো এই সাইটটাকে না আমরা ই সাইট বলি। তাহলে যেখানে টিআরএনএ বসে আছে কিন্তু তার মাথায়, ই মিনস এক্সিট, এক্সিট সাইট, তার মাথায় কিন্তু অ্যামাইনো অ্যাসিড নেই।
তাহলে এই অ্যামাইনো অ্যাসিড কি করলো, অ্যামাইনো অ্যাসিড এখন যেটা পি ছিল সেটা কিন্তু এখানে শিফট হয়ে গেছে। তার মানে এটা আগে পি ছিল আর এটা ছিল এ সাইড। এখন কি হয়েছে, এই অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্সফার হয়ে গেছে। এবার ট্রান্সফার হবে কোথায় হবে, কোনো অসুবিধা নেই। ইউইউসি কে বসেছিল এখানে, এখানে বসেছিল টিআরএনএ, একটা টিআরএনএ, এর মাথায় একটা অ্যামাইনো অ্যাসিড ছিল। কোন অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, পিএইচই দেখি। এবার এখান থেকে অ্যামাইনো অ্যাসিডটা কি হয়েছে, শিফট হয়ে গেছে পরের জায়গায়। শিফট হয়ে গেছে মানে এই অ্যামাইনো অ্যাসিডটা এখানে গিয়ে বন্ড তৈরি করেছে। কোন অ্যামাইনো অ্যাসিড, এটা ফরমাইলেটেড মিথিওনিন, এম করে দিলাম মিথিওনিন, চলো লেখার জায়গা নেই এখানে, মিথিওনিন এম লিখে দিলাম। তাহলে মিথিওনিন যেটা ছিল ফরমাইলেটেড মিথিওনিন, যেটা পি সাইটে ছিল, সেই পি সাইট থেকে অ্যাকচুয়ালি এটা এ সাইটে শিফট হয়েছে। আর রাইবোজোমও তো সরে গেছে, রাইবোজোম তার পরেরটাকে টেক ওভার করে নিয়ে বসে আছে। তার মানে এখনো পর্যন্ত এটা আগের মতো ঘটনা হয়ে গেল। তাহলে এই সাইডটা আবার কি দাঁড়ালো, এই সাইডটাকে আমরা এখন কি বলবো, এই সাইডটাকে আমরা, এখানেও দুটো সাইট আছে, এই সাইডটাকে আমরা এবার, এটাকে আমরা বলবো পি সাইট। তার মানে আগে যেটা ছিল এ সাইট, সেটা এখন হয়ে গেল পি সাইট। আর যেটা পি সাইট ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে, তার মাথা থেকে টিআরএনএ সরে গেছে। তার মানে এই টিআরএনএ কি এখানে থাকবে, এ থাকবে না, এ আবার চলে যাবে, এ ফেলে চলে যাবে, এ সাইটোপ্লাজমে চলে যাবে, কোনো প্রবলেম নেই, সাইটোপ্লাজমে অনেক অ্যামাইনো অ্যাসিড আছে, সেখানে গিয়ে আবার চার্জ টিআরএনএ হয়ে ব্যাক করবে। কারণ এটা তো লাগবে, ওটা তো আবার অন্য জায়গায় থাকতে পারে, এ আবার ব্যাক করবে, যদি দরকার হয় এ আবার ব্যাক করবে। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে বেরিয়ে যায় ই সাইড। চলো এখানে কি হলো, অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে গেল। এবার কোশ্চেনটা এখানে আসি যে অ্যামাইনো অ্যাসিড কি করে জুড়লো। এই যে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড যে শিফট হয় না, পি থেকে অ্যামাইনো অ্যাসিডের যে শিপমেন্ট হয়, এটার জন্য একটা স্পেসিফিক এনজাইম দরকার। এই এনজাইমটার নাম পেপটাইডাল ট্রান্সফারেজ। এই এনজাইমটার নাম পেপটাইডাল ট্রান্সফারেজ। তাহলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পেপটাইডাল ট্রান্সফারেজ। পেপটাইডাল ট্রান্সফারেজ কি করে না, তো পি সাইট থেকে অ্যামাইনো অ্যাসিডকে, কিন্তু শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডকে এ সাইটে টিআরএন এর মাথায় পৌঁছে দেয়। এবার দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে যায়, পেপটাইড বন্ডের মাধ্যমে জুড়ে যায়। তার মানে পেপটাইডাল ট্রান্সফারেজ না, এটাকে ট্রান্সলোকেজ বলে, এ শিফট করে। পেপটাইডাল ট্রান্সফারেজ কি করলো, পি সাইট থেকে এ সাইটের মাথায় কাকে শিফট করলো, অ্যামাইনো অ্যাসিড। এবার এ সাইট তো ওর জায়গায় বসে আছে, পি সাইট সরে গেছে। তাহলে এখন আগে যেটা এ সাইট ছিল সেটা কিন্তু পি সাইট হয়ে গেছে। তার মানে এটা কিন্তু কনস্ট্যান্ট না, এগুলো না রিলেটিভ, সব চেঞ্জ হয়ে যায়, হয়ে গেল। এবার নেক্সট কি হবে, নেক্সট কি ঘটনা ঘটবে, এরপরে আছে সিসিইউ, এর যেটা টিআরএনএ, যার কাছে এর অ্যান্টিকোডন সাইট আছে, সে এসে এখন বুঝবে। চলো, মাথায় কি থাকবে এর, এখানেও একটা অ্যামাইনো অ্যাসিড থাকবে। সিসিইউ এর মাথায় অ্যামাইনো অ্যাসিড যেটা থাকে সেটা হচ্ছে প্রোলিন, সেটা হচ্ছে প্রোলিন। তাহলে প্রোলিন অ্যামাইনো অ্যাসিড এখানে জুড়লো। তার মানে এখন এইটা হয়ে গেছে আবার এসাইট। দেখো এবার ঘটনা আবার একই ঘটনা ঘটবে, মানে আগেরটার সাথে যা হয়েছে এটাও তাই হবে। কি ঘটনা হবে এবার, কি ঘটনা দেখতে পাবো, এরপর এটাও শিফট হবে, এটাও শিফট হবে এরপরে। তার মানে আবার ওই সেম 5 প্রাইম, আর এইদিকে হচ্ছে 3 প্রাইম। সিসিইউ, AUG, UUC, CCU, GUA, UAA। এখান থেকে এখানে আবার শিফট হবে, ঘটনা তো আবার সেম হবে। এরপরে আমরা কি দেখব, এই অ্যামাইনো অ্যাসিডটা আবার শিফট হবে, কারণ এখানেও তো পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইমটা কাজ করবে, পিটি, পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইম এখানে কাজ করবে। তার মানে শিপমেন্ট অ্যাকচুয়ালি এই কমপ্লেক্সটা হয়, কমপ্লেক্সটা সরে যাবে, কমপ্লেক্সটা আগে এখানে ছিল, এখন এই রাইবোজোম যেটা কমপ্লেক্স আছে না, এই কমপ্লেক্সটা সরে আসবে। দেখো রাইবোজোম কমপ্লেক্সটা কি হয় এবার, এবার এই রাইবোজোম কমপ্লেক্স আগে কোথায় ছিল, এই জায়গায় ছিল। এবার তারপরের আরেকটা কোডনকে টেক ওভার করবে, রাইবোজোম এবার এখানে বসলো, লার্জার সাব ইউনিট, স্মলার সাব ইউনিট,
এটা কোনো মুভমেন্ট হয় না, কমপ্লেক্সটা ব্রেকডাউন হয়, বারে বারে একটা করে টেক ওভার করে বসে, মানে একটার পর একটা কোডনকেও রিড করে যাচ্ছে। তাহলে আবার ওই একই রকম ঘটনা হবে ইউইউসি তে, যেই এই অঞ্চলটা দেখতে পাচ্ছ এখানে অ্যামাইনো অ্যাসিডটা জুড়ে ছিল, এটা কোথায় শিফট হয়ে যাবে? সরি, আমার ভুল হয়ে গেল ছবিটা দেখাতে, ভুল হয়ে গেল। ইউইউসি সাইড থেকে তো এটা সরবে, তাই না? এখান থেকে সরবে, মানে এই যে তুমি এখানে দেখো ইউসি, মানে এটাই সরে গেল। এই যে এমআরএনটা ছিল এটা এখান থেকে সরছে, এমআরএন উপর এটা রাইবোজোমটা সরছে, তার মানে এই কমপ্লেক্সটাকে ছেড়ে দিয়ে বসবে। সিসিইউ যেটা এ সাইট থাকবে সেটা এখন হয়ে যাবে কি পি সাইট, এই লার্জার আর এই স্মলার সাব ইউনিট বসলো। এবার এইখানে কি গল্প ছিল, এখানে কে জুড়ে ছিল? এইখানে জুড়ে ছিল হচ্ছে, এটা আগে কি ছিল, এটা এখন আগে পি সাইড ছিল, এখন এই সাইডটা কি হয়ে যাবে, এটা এ সাইড ছিল, এটা এখন হয়ে যাবে পি সাইড। তো অ্যামাইনো অ্যাসিড তো শিফট হবে যখন সরে যাবে, বলেই দিয়েছি, ও যখন শিফট হয় মাথা থেকে অ্যামাইনো অ্যাসিডকে সরিয়ে দেয়। এই টিআরএনএ, টিআরএনএর মাথায় আগে কে ছিল? এখানে দেখো এই টিআরএনএর মাথায় কে ছিল? প্রোলিন ছিল। প্রোলিনকে তুমি রাখো, প্রোলিন পি লিখলাম। এবার এর সাথে কে বন্ড করে আসে, কে জুড়বে, বসলো উল্টো করে গিয়ে, এখানে কে আসলো? মিথিওনিন। তুমি চলে যাও চ্যানেলে, এটা ক্রস করে কোনো অসুবিধা নেই, চেন তো তৈরি হচ্ছে। মিথিওনিন, তারপরে মিথিওনিনের সঙ্গে কে বন্ড করে আসে? ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন পিএইচই, ফিনাইল অ্যালানিন পরপর বসে আছে, হয়ে গেল। তাহলে এটা পি সাইড। এ সাইডে কি হবে? এ সাইডে ইনকামিং অ্যামাইনো অ্যাসিড, ইনকামিং টিআরএনএ আসবে, চার্জ টিআরএনএ আসবে রেসপেক্টিভ। জি ইউ ইউ এ কন্টেন করে যে অ্যামাইনো অ্যাসিডকে, সেটার নাম ভ্যালিন, এ ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, ভ্যালিনকে কোড করে। তার মানে আবার একই রকম ঘটনা হবে, এটা এ সাইট। তাহলে নেক্সট স্টেপে আমরা কি দেখবো, আবার পেপটাইডাল ট্রান্সফারেজের জন্য এটা এখানে শিফট করবে, এটা এখানে শিফট করবে। তাহলে পরের সেটে চলে যাই, তার পরের সেটে আরেকটা সেটে আসি, দেখো এর পরের ঘটনাটা কি, খেয়াল করো, এটাকে বেস করেই তৈরি করি, ঠিক আছে? এগুলো সব ইলংগেশন চলছে, ইলংগেশন স্টেজে কি হচ্ছে, একটার পর একটা কোডনকে এই কমপ্লেক্সটা টেক ওভার করছে, যখন টেক ওভার করছে তখন তার রেসপেক্টিভ টিআরএনএ বাইন্ড হচ্ছে, পেপটাইডাল ট্রান্সফারেজ কি করছে, পি সাইড থেকে এ সাইডে। তার মানে এখানে যে কন্টিনিউয়াস যে এই অ্যামাইনো অ্যাসিড গুলো আসছে না, অ্যামাইনো অ্যাসিড গুলো এই একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড, একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড কিন্তু জুড়ে যাচ্ছে। এটা কি জন্য জুড়ছে? রেসপেক্টিভ কোডনের জন্য। কোডন গুলো এই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের জন্য দায়ী, যেমন কোডন থাকবে তেমন অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আসবে, টিআরএনএ গুলো সরে যাচ্ছে। তার মানে অ্যামাইনো অ্যাসিড কোন দিকে সিনথেসিস হচ্ছে, কোন দিকে মুভ করছে এই চেনটা, 5 to 3 প্রাইমের দিকে। আর টিআরএনএ যেটা আছে, টিআরএনএ কোন দিকে বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে টিআরএনএ এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। টিআরএনএ এর এই সাইডটা কিন্তু ইপিএ সাইড, বুঝলে? ইপিএসআই, কোশ্চেন হচ্ছে ইপিএসআইটা কোন দিকে আছে, টুয়ার্ডস 5 প্রাইম। তুমি দেখো প্রত্যেক ক্ষেত্রে এটা যেটা ছিল এটা বেরিয়ে গেল, তার মানে এটা এখন ই সাইড হয়ে গেছে। বললাম না, রিলেটিভ সাইড পাশেরটাই হয়, এটাকে আর ই সাইড বলবো। এখানে টিআরএনএ থাকবে, টিআরএনএ এখান থেকে চলে যাবে, বেরিয়ে যাবে পরে, এই টিআরএনএ এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? টিআরএনএ এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে এই সাইডটা হয়ে গেল এখন ই সাইড, এক্সিট সাইড। তাহলে ইপিএ সাইড 5 প্রাইম এন্ডের দিকে থাকে, টিআরএনএ দিক দিয়ে বেরোতে থাকে, আর 3 প্রাইম যত এটা প্রসিড করবে প্রত্যেকটা এই অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড, পেপটাইড বন্ডের মাধ্যমে জুড়ে যাবে, পলিপেপটাইড চেন ফর্মেশন করবে। এখানে কোন এনজাইম হেল্প করে শিপমেন্টে? পেপটাইডাল ট্রান্সফারেজ, পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইম হেল্প করে। তো নেক্সট স্টেপে আসি, নেক্সট স্টেপে কি দেখি দেখো। তো পরপর স্টেপ গুলোকে লিখে নিই, এটা ছিল আমাদের 1 নম্বর, প্রথম থেকে শুরু করেছিলাম, এক দেখালাম, দুই দেখালাম, দুই স্টেজ গুলো খেয়াল করবে। তারপরে দেখো 3 নম্বর স্টেজে আসলে, এবার লাস্ট এখানে স্টেজে আসি, 4 নম্বর স্টেজে। এটা এই চেন অনুযায়ী, স্টেজ আর কিছু নেই, চেন অনুযায়ী, ঠিক আছে? তো কি দেখতে পাবো এখানে,
এমআরএনএ 5 প্রাইম 3 প্রাইম। আবার লিখে নিই, সি সি ইউ এ ইউ জি ইউ ইউ সি 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 ইউ জি ইউ এ ইউ এ এ। পরপর পরপর একটার পর একটা কোডনকে রিড করে যাচ্ছে। এখন আবার একই রকম ঘটনা হবে, এই কমপ্লেক্সটারও ব্রেকডাউন হবে। তাহলে কমপ্লেক্সটা যখন ব্রেকডাউন হবে, পি সাইড থেকে এ সাইডে অ্যামাইনো অ্যাসিড মুভ করবে। তার মানে এখন এই এ সাইডটা হয়ে যাবে পি সাইড, তার মানে নেক্সট এখানে রাইবোজোমটা টেক ওভার করে বসবে। এখানে লার্জার সাব ইউনিট জুড়লো, এখানে হচ্ছে স্মলার সাব ইউনিট জুড়লো। ওকে, দুটো সাইড আছে। এবার এখানে টিআরএনএ কে বসাই। চলো এখানে টিআরএনএ কে বসিয়ে দিই। এর রেসপেক্টিভ টিআরএনএ, এই ধরো এর টিআরএনএ এর অ্যান্টিকোডন দিয়ে বসে আছে জি ইউ ইউ সাইডে। এর মাথায় কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আছে? এ নিয়ে আছে এখানে ভ্যালিন, ভ্যালিনকে নিয়ে আছে। এই ভ্যালিন তারপরে যখন এটা শিফট হবে, এবার উল্টো করে এটা যখন শিফট হবে, দেখো খেয়াল করে এটা উল্টো করে হচ্ছে। তাহলে ভ্যালিনের সাথে কে বন্ড হচ্ছে? ভ্যালিনের সাথে পেপটাইড বন্ডের মাধ্যমে জুড়ে যাচ্ছে। তারপরে কে আছে? ফিনাইল অ্যালানিন। ফিনাইল পিএইচ লিখি। এবার ফিনাইল অ্যালানিনের সাথে কে জুড়ে আছে? এটা একটু লিখে দিই। মিথিওনিন তো ফরমাইলেটেড মিথিওনিন, এফ মেট। ফরমাইলেটেড মিথিওনিন। মিথিওনিনের সাথে কে জুড়ে আছে? এগেন প্রোলিন। প্রোলিন, প্রোলিন। এবার এগুলো কেন এসছে তার জন্য দায়ী কোডন। এই কোডন চেঞ্জ করলে অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ হয়ে যাবে। চলো এটা তো হয়ে গেল, এত দূর পর্যন্ত চলে আসছে। তুমি এখন এটাকে কি বলবে? এগেইন, এখন এটা তো বললাম রিলেটিভ, চেঞ্জ হয়ে গেছে। পি সাইড যেটা ছিল সেটা এখন হয়ে গেছে এ সাইড, যেটা ছিল সেটা এখন পি সাইড হয়ে গেছে। এখন কমপ্লেক্সটা তো মুভ করেছে, তার পরের জায়গাটা এখন এ সাইড হয়ে গেছে। আর এইটা যেটা ছিল সিসিইউ, এ তো ই সাইডে চলে গেছে। এটাকেই তো আমরা বলি ইপিএ। ইপিএ কোন দিকে চলছে দেখো, 5 প্রাইমের দিকে। আর তোমার এই যে চেনটা ফরমেশন হচ্ছে, এটা কোন দিকে হচ্ছে? এটা হচ্ছে 3 প্রাইমের দিকে। পলিপেপটাইড চেন ফরমেশন হয় 3 প্রাইমের দিকে, আর ইপিএ যেটা, সেটা ডিরেকশন থাকে 5 প্রাইম। মানে 5 প্রাইম এন্ড দিয়ে টিআরএনএ বেরোতে থাকে। এই টিআরএনএ এর মাথায় যেটা বেরোতে থাকে তার অ্যামাইনো অ্যাসিড নেই, সেই জন্য এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড টিআরএনএ। এটা আবার সেলে চলে গিয়ে অ্যাক্টিভেশন হয়ে ফিরে আসে নেক্সট টাইম, নেক্সট কোডনকে রিড করার জন্য। চলো চলে আসি ইউএ। আমরা জেনেটিক কোডে পড়েছিলাম 3টে কোডন আছে যাকে আমরা ননসেন্স কোডন বলি। কারা কারা এই ননসেন্স কোডন গুলো? এই ননসেন্স কোডন গুলো হচ্ছে ইউ, সরি, ইউএএ, ইউজিএ, ইউএজি। এগুলোকে আমরা কি বলে থাকি? ননসেন্স কোডন। কেন ননসেন্স কোডন? দি ডু নট কোড এনি অ্যামাইনো অ্যাসিড। ননসেন্স কোডন কেন বলি? ডু নট কোড এনি অ্যামাইনো অ্যাসিড। ডু নট কোড এনি অ্যামাইনো অ্যাসিড। ওই 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এদের কোনো অ্যামাইনো অ্যাসিডের ভাগ নেই। দে ডু নট কোড এনি অ্যামাইনো অ্যাসিড, তার মানে কি? দে ডু নট বাইন্ড এনি চার্জ ডিআইএনএ। এটাকে আমরা বলতে পারি ডু নট বাইন্ড এনি, or no more of any টিআরএনএ, অ্যাক্টিভেটেড টিআরএনএ। কোনো টিআরএনএ এর সঙ্গে এরা বাইন্ড করে না। এরা কোনো প্রকার টিআরএনএ এর সঙ্গে বাইন্ড করে না। কোনো টিআরএনএ এর সঙ্গে, চার্জ টিআরএনএ, কোনো রকম চার্জ টিআরএনএ এর সঙ্গে বাইন্ড করে না। তার মানে এর এর রেসপেক্টে কোনো টিআরএনএ নেই। তাহলে হবে কি? এবার আমরা যে পর্যায়ে পৌঁছে গেছি না, এবার টার্মিনেশন। এবার টার্মিনেশন হবে, কারণ এরা ননসেন্স কোডন। ঠিক আছে, এরা স্টপ কোডন। ননসেন্স কোডনকে আমরা কি বলে থাকি? স্টপ কোডন বলে থাকি। এদেরকে আমরা স্টপ কোডন বলে থাকি। এবার প্রসেস যেটা আসবো, যে প্রসেসটা এবার যাচ্ছি সেটা হচ্ছে টার্মিনেশন। তার মানে এবার আমরা চলে আসবো টার্মিনেশন। এবারে ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের কোডন থাকবে। টার্মিনেশন যে এখানেই হবে তার কোনো মানে নেই। এখানে যদি সেন্স কোডন থাকতো চলতো, একটার পর একটা রিড করতো। আমি এখানে টার্মিনেশন করে লিখে দিয়েছি, তার মানে এটা শেষ হয়ে যাবে।
ঠিক আছে, এর পরেও কিন্তু কোডন থাকতে পারে, আসছি সেই জায়গায়। তাহলে এখানে হচ্ছে ইউএফ চলে আসলো, মানে একটা ননসেন্স কোডন চলে আসলো, স্টপ কোডন চলে আসলো, এবার টার্মিনেশন হয়ে যাবে। কেন টার্মিনেশন হয়ে যাবে? যে এই কোডনের সঙ্গে কোনো টিআরএনএ বাইন্ড করবে, এ কোনো প্রকার অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে এখানে কি ঘটনা ঘটে? এখানে না একটা স্পেশাল ফ্যাক্টর এসে বসে পড়ে। চলো, এর মাথায় একটা স্পেশাল ফ্যাক্টর এসে বসে পড়ে, এখানে গিয়ে বসে পড়ে। কোন সাইডে বসছে ফ্যাক্টরটা? এটা গিয়ে এখানে বাইন্ড করে, ননসেন্স কোডনের সঙ্গে বাইন্ড করে। এটা কোন সাইট? কোশ্চেন আছে, প্রিভিয়াস এর কোশ্চেন এসছে, ননসেন্স কোডনের কোন সাইডে রিলিজ ফ্যাক্টর বসে যায়? এ সাইট। এটাকে রিলিজ ফ্যাক্টর বলে, রিলিজিং ফ্যাক্টর, রিলিজ ফ্যাক্টর বলে, আরএফ। এখানে বসে যায় একটা রিলিজ ফ্যাক্টর, একটা বিশেষ প্রোটিন ফ্যাক্টর সেলের মধ্যে থাকে। যখনই ননসেন্স কোডনকে দেখে, শুধু ননসেন্স কোডন দেখে না, কমপ্লেক্স দেখবে, যেই দেখবে এই কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সে কিন্তু দুটো সকেট আছে, যে পি সাইট এ সাইট। এ সাইটে এবার গিয়ে রিলিজ ফ্যাক্টর বসে পড়ে। কারণ কি? ওই এই রিলিজ ফ্যাক্টরের না অ্যাফিনেশন আছে, অ্যাফিনেশন আছে, অ্যাফিনেশন আছে ওই লার্জার সাব ইউনিট যেটা থাকে, এই যে লার্জার সাব ইউনিটের যে সেকেন্ড সাইটটা থাকে, এ সাইট, এ সাইটের এই কমপ্লেক্সে গিয়ে বসতে পারে, কেমিক্যালি এর সাথে কি বাউন্ড হয়ে যায়। যখনই বাউন্ড হয়, নেচার কি? নেচার তো হচ্ছে রাইবোজোম শিফট হবে, পি সাইড থেকে। রাইবোজোম তো অপেক্ষায় থাকে এই সাইডে কেউ বাউন্ড করুক, তারপরে রাইবোজোম শিফট হবে। যখনই রাইবোজোম এখানে কি শিফট হবে, তখন এ কিন্তু আর কাকে ধরবে না, না তো এই যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে পলিপেপটাইড চেন তৈরি হয়েছে, একে আর ধরতে পারবে না। তার মানে জিনিসটা বোঝো, টার্মিনেশন এবার হয়ে যাওয়ার পথে। এবার টার্মিনেশন কি করে হচ্ছে দেখো, যখনই এই ছেড়ে দিবে এটাকে, রিলিজ ফ্যাক্টর এখানে বসে গেল, তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাবো? এই কমপ্লেক্সটার মধ্যে থেকে পরের জায়গায় দেখাচ্ছি, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়েছে না, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে পলিপেপটাইড চেন তৈরি হচ্ছে, আমি এভাবে দেখাচ্ছি। এটা এই কমপ্লেক্স থেকে বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে যাবে। কোন কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি আছে? এটা ভ্যালিন আছে, তারপরে হচ্ছে ফিনাইল অ্যালানিন আছে, তারপরে হচ্ছে মিথিওনিন আছে, ফরমালিটেড মিথিওনিন। হ্যাঁ, আর কে আছে? প্রোলিন আছে। চলো প্রোলিন এখানে গিয়ে শেষ করি। প্রোলিন আছে, তো প্রোলিন আছে, এখানে গিয়ে শেষ হয়ে গেল। কেন শেষ হয়ে গেল? কারণ ননসেন্স কোডন কোনো প্রকার টিআরএন এর সঙ্গে বাইন্ড করে না, এ কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। রিলিজ ফ্যাক্টর বসে গেল, আর রিলিজ ফ্যাক্টর বসে যাওয়ার জন্য এবার না এই কমপ্লেক্স এখান থেকে সরে যাবে, এই যে রাইবোজোম কমপ্লেক্সও থাকবে না। তার মানে ঘটনাটা কি দাঁড়াবে? এরকম হয়ে যাবে এখন টিআরএন এর অবস্থা। টিআরএন এখন পড়ে থাকবে এরকম হবে। আমি আর কোডন গুলো লিখছি না, এখানে 5 প্রাইম আর এখানে 3 প্রাইম, ঠিক আছে, কোডন গুলো পড়ে আছে। রাইবোজোমটাও যেই দেখবে রিলিজ ফ্যাক্টর বসে আছে, কোন সাইডে বসে আছে রিলিজ ফ্যাক্টর? এই যে এই সাইডে। এখানে কোন সাইড ধরো, এখানে হচ্ছে তোমার, আমি এখানে শেষ করছি, ধরো এটাকে আরেকটু টেনে দিই, এটা ধরো 3 প্রাইম, ধরে নিচ্ছি কথার খাতিরে এটা হচ্ছে সেই সাইড যেটা হচ্ছে ইউ এ এ, ইউ এ এ সাইড। এবার এই সাইডে কে বসে আছে? এই সাইডে বসে আছে হচ্ছে রিলিজ ফ্যাক্টর আরএফ। এবার রিলিজ ফ্যাক্টর বসে আছে, এবার রিলিজ ফ্যাক্টর কি করে? ও তো আর ধরতে ধরতে পারবে না, পলিপেপটাইড চেন ওর হাত থেকে বেরিয়ে গেছে, সুতো, ঘুড়ি কেটে গেছে, একদম সুতো নিয়ে ঘুড়ি উড়ে গেছে। ঠিক আছে, এখানে পলিপেপটাইড চেন বেরিয়ে গেল এখান থেকে। আর এই কমপ্লেক্সটার মধ্যে রাইবোজোম আর থাকবে না, রাইবোজোমও ডিসোসিয়েট করে যাবে। তার মানে এই কমপ্লেক্স থেকে এই রাইবোজোম, এই লার্জার সাব ইউনিট আর স্মলার সাব ইউনিটও কিন্তু বেরিয়ে যায়। ব্যাস, এই হয়ে গেল টার্মিনেশন। তাহলে টার্মিনেশন স্টেজে কার ইম্পর্টেন্ট রোল আছে? রিলিজ ফ্যাক্টর। রিলিজ ফ্যাক্টর কিন্তু আগে থেকে জোরে না, যখন এই কমপ্লেক্স আসবে এ সাইটে, তখন রিলিজ ফ্যাক্টর এই এ সাইটে বসে যাবে, ননসেন্স কোডন যেটা, তার সাথে গিয়ে বাইন্ড করবে। তার জন্য কমপ্লেক্সটা ব্রেকডাউন হয়। তাহলে আবার এই রাইবোজোম ডিসোসিয়েট কন্ডিশনে চলে আসে, আবার প্রোটোসিনথেসিস হবে, যখন আবার ফেভারেবল ফ্যাক্টরস গুলো পাবে, এই এমআরএন এর আবার জায়গায় হতে পারে। এবার কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়? কি দেখেছিলাম? আমি শুধু একটা কোডন দেখাচ্ছি এখানে। দেখো, ফার্স্টে লিখেছিলাম আমি সিসিইউ, তারপরে কি ছিল? এইউজি। এবার এই যে ট্রান্সলেশন কোন দিক থেকে কোন দিকে চলছে, 5 প্রাইম থেকে 3 প্রাইমে চলছে, কিন্তু এটা শুরু হবে স্টার্ট থেকে। ট্রান্সলেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে চলে, কিন্তু 5 প্রাইমের
কোন জায়গা থেকে শুরু হবে? যেখানে স্টার্ট কোডন পাবে। আর কত দূর পর্যন্ত চলবে? স্টপ কোডন পর্যন্ত চলবে। তার মানে ভালো মতো বোঝো ব্যাপারটা কি দাঁড়ালো। যে একটা যদি এমআরএনএ থাকে, একটা বড় এমআরএনএ আছে, 5 প্রাইম এন্ড আর এই যে 3 প্রাইম এন্ড, এখানে আছে স্টার্ট কোডন, এইউজি আছে, আর এই জায়গাটায় আছে স্টপ কোডন। লিখেই দিই এখানে, স্টার্ট আর স্টপ এস এস হয়ে আছে এখানে, স্টপ মানে একটা ননসেন্স কোডন, একটা থাকলেই হবে। তার মানে এইটুকুন জায়গায় কিন্তু ট্রান্সলেশন হবে। এই জায়গাটার মধ্যে কি থাকে, কেন ট্রান্সলেশন হবে? স্টার্ট আর স্টপ কোডনের মাঝের জায়গাটা হচ্ছে কি থাকে, এই মাঝের জায়গায় সব সেন্স কোডন থাকে। এটাকে না ওপেন রিডিং ফ্রেম বলে, ওআরএফ, ওপেন রিডিং ফ্রেম, ওপেন রিডিং ফ্রেম। তাহলে ডেফিনেটলি ট্রান্সলেশন এমআরএন এর লেন্থ ওয়াইজ হবে অ্যাকর্ডিং টু 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, বাট ইট স্টার্ট শুড বি স্টার্ট কোডন, ফ্রম স্টার্ট কোডন টু স্টপ কোডন, স্টপ কোডন মানে ননসেন্স কোডন, আপ টু দিস চলবে। এবার তার আগে বিফোর 5 প্রাইম, বিফোর স্টার্ট কোডন, এইউজি কোডন যেটা, স্টার্ট কোডন, বিফোর স্টার্ট কোডন, এখানেও তো কিছু কোডন থাকবে। যেমন এখানে আছে সিসিইউ আছে, এর পরেও থাকতে পারে, এর পরেও অনেক কোডন থাকতে পারে, অনেক অনেক কোডন থাকতে পারে, থাকুক। এই কোডন গুলোতে কিন্তু ট্রান্সলেশন হবে না। তার মানে এখানে দুটো জায়গায়, একটা দেখলাম হচ্ছে স্টার্ট কোডনের বিফোর 5 প্রাইম এন্ডের দিকে, বিফোর স্টার্ট কোডন, আর টুয়ার্ডস 3 প্রাইম এন্ড স্টপ কোডনের শেষে, আফটার স্টপ কোডন। তাহলে বিফোর, এই জায়গাটা লিখি, স্টার্ট কোডন কোন দিকে? না তো 5 প্রাইম এন্ডের দিকে। অ্যান্ড আফটার ননসেন্স অর স্টপ কোডন কোন দিকে? না তো 3 প্রাইম এন্ডের দিকে, টুয়ার্ডস। তাহলে স্টার্ট কোডনের আগে আর স্টপ কোডনের পরেও অসংখ্য কোডন থাকতে পারে, অসংখ্য রিজিয়ন থাকতে পারে। সেই সাইট গুলোকে আমরা বলি, সেই কোডন গুলোকে আমরা বলে থাকি ইউটিআর। বোল্ড করে লেখা আছে এনসিআরটি তে, এটাকে বলা হয় ইউটিআর, আনট্রান্সলেটেড রিজিয়ন, আনট্রান্সলেটেড রিজিয়ন। আমি এখানে লিখে দিচ্ছি ইউটিআর। কি বলা হয়? এটাকে বলা হয় ইউটিআর। তার মানে স্টার্ট কোডনের আগে আর স্টার্ট কোডনের পরে একাধিক কোডন থাকতে পারে। কিন্তু এই কোডন থাকলে তুমি খেয়াল করে দেখো, এখানে প্রোটিন সিনথেসিস হবে না, কারণ এখানে স্টার্ট কোডনের আগে আছে, স্টার্ট থেকে স্টপ পর্যন্ত হবে। তো এই জায়গাগুলোকে আমরা বলে থাকি ইউটিআর। ইউটিআর মিনস আনট্রান্সলেটেড রিজিয়ন, ট্রান্সলেটেড, আনট্রান্সলেটেড রিজিয়ন। চলো, এটা গেল হচ্ছে। তাহলে প্রোটিন সিনথেসিস এমআরএনএ কি টোটাল সিকোয়েন্সই হয় না? প্রোটিন সিনথেসিস সবসময় স্টার্ট থেকে স্টপ কোডন, এই যে ওপেন রিডিং ফ্রেম, এই পর্যন্ত হয়। স্টার্ট কোডনের আগে বা স্টপ কোডনের পরেও অসংখ্য কোডন থাকে, যেগুলো প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করবেই না, প্র্যাকটিক্যালি সম্ভবই না, এখানে নেই তো, এখানে স্টার্ট আর স্টপ কোডন। তাহলে এর আগের জায়গার কোডন আর পরের জায়গার কোডন গুলো সব বাতিল। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলে থাকি? আনট্রান্সলেটেড রিজিয়ন। তাহলে কি এমআরএনএ আর অন্য কোথাও হবে না? হতে পারে, আবার হতে পারে, যখন নাকি এরকম একটা স্ট্যান্ড চলে আসবে। তার মানে ধরো আমি এমআরএনএ স্ট্যান্ডকে আরো বড় করে দেখাই। এই হচ্ছে একটা বিরাট বড় এমআরএনএ স্ট্যান্ড, এটা 5 প্রাইম এন্ড, আর এটা চলো 3 প্রাইম এন্ড। এটা আমি ধরলাম হচ্ছে স্টার্ট কোডন আছে এখানে, এইউজি আছে, এটা স্টার্ট কোডন, আর এটা ধরো স্টপ কোডন, স্টপ কোডন। ওকে। আবার দেখা গেল কিছুটা দূরে গিয়ে এখানে আবার একটা এইউজি আছে, স্টার্ট কোডন তো কিছু না, এইউজি। স্টার্ট কোডন মানে এইউজি থাকলেই হবে, এখান থেকে স্টার্ট হবে। তো ডেফিনেটলি এভাবে চলতে চলতে
দেখা গেল এইখানে একটা স্টপ কোডন আছে। এটা হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডন মানে ননসেন্স কোডন। ইউএ যে কোনো একটা থাকলেই হবে। ইউজিএ, ইউএজি। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে, একটা এমআরএন এর মধ্যে কি একাধিক জায়গায় ট্রান্সলেশন হতে পারে? হতে পারে। এখানে কোন কোন জায়গায় ট্রান্সলেশন হবে, কোন টু কোন পোর্শনে হবে? চলো একটু হাইলাইটার দিয়ে লেভেল করে দিই। দেখো এই পোর্শনটা হবে, এই পোর্শনটা ট্রান্সলেশন হবে। আবার একই রকম ভাবে এই পোর্শনটা ট্রান্সলেশন হবে। তোমাকে বললো যে এখানে তাহলে ইউটিআর রিজিয়ন কোনটা লেবেল করতে বলো। চলো ইউটিআর রিজিয়ন বের করো। ইউটিআর রিজিয়ন কোনটা বলো দেখি, ইউটিআর রিজিয়ন কোনটা? এখানে কোন রিজিয়নটার মধ্যে ট্রান্সলেশন হয়নি? কি বলেছিলাম ইউটিআর রিজিয়ন কেমন হবে? স্টার্টের আগে, স্টার্টের আগে এই রিজিয়নটা ইউটিআর হবে, এইটুকুনটা ইউটিআর হবে। আর স্টপের পরে, স্টপের পরে এইটুকুন জায়গাটা ইউটিআর হবে। আর এখানে যেহেতু পাশাপাশি হচ্ছে, তো এটাও তো স্টার্টের আগে হলো, কিন্তু হিসাব তো মিলে গেল। আবার এটাও তাই, স্টপের পর ইউটিআর। তাহলে একাধিক, এর আরএন এর একাধিক জায়গায় এরকম স্টার্ট আর স্টপ কোডন থাকতে পারে। যেই জায়গায় থাকবে সেটুকুন জায়গায় শুধুমাত্র ট্রান্সলেশন হবে, যেমন এখানে দেখতে পাচ্ছ। আর ইউটিআর যেখানে হয় না, সেই জায়গাটাকে ইউটিআর বলি, আনট্রান্সলেটেড রিজিয়ন। এর পজিশন কি করে বুঝবো? 5' এন্ড অফ স্টার্ট, মানে বিফোর, অ্যান্ড আফটার স্টপ টুয়ার্ডস 3' এন্ড, হয়ে গেল। বিষয়টা হচ্ছে, ট্রান্সলেশনের শেষে আমরা কি পেলাম? কি পেলাম ট্রান্সলেশনের শেষে? ট্রান্সলেশনের শেষে আমরা পেলাম কমপ্লেক্সের ব্রেকডাউন হয়ে গেল। ব্রেকডাউন হওয়ার পর আমরা যেটা পেলাম সেটা কি? পলিপেপটাইড চেন। কেন পলিপেপটাইড চেন? কারণ এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো, এরকম অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে, এই অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে জুড়ে জুড়ে কি তৈরি করেছে? পলিপেপটাইড চেন তৈরি করেছে। তাহলে এটা কোথায় চলে আসে একটু বলি। এটা চলে আসে সেলের মধ্যে, সেলের সাইটোপ্লাজমে। সেলের সাইটোপ্লাজমে হচ্ছে কমপ্লেক্স থেকে রিলিজ হয়ে গেছে সাইটোসল। সাইটোসলের মধ্যে চলে আসে। সো দিজ আর দ্য অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো এরকম ধরনের চেন তৈরি করেছে, এটাকে আমরা কি বলি? পলিপেপটাইড চেন। পলিপেপটাইড চেন। এবার দেখো এই পলিপেপটাইড চেন আসলো, আমরা তো জানি পলিপেপটাইড চেন। এবার প্রোটিনের কনফরমেশনাল চেঞ্জ হবে, এবার আর ট্রান্সলেশনের কাজে নেই। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এটা প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। এটাকে প্রাইমারি প্রোটিন, প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন লিনিয়ার হয়। নেক্সট স্টেপে এটা কি দেখতে পাবো? এটা এরপরে হচ্ছে এরকম কয়েলড হয়ে যাবে। এটা হয়ে যাবে আলফা হেলিক্স, তাই না? আলফা হেলিক্সকে আমরা কি বলি? সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যদি দরকার হয় এটা আরো পরে গিয়ে কয়েলড হয়ে কি তৈরি করবে? টার্সিয়ারি স্ট্রাকচার তৈরি করলো। ধরো কোনো এনজাইম তৈরি করে বসলো অ্যাজ পার রিকোয়ারমেন্ট, তাহলে এর এনজাইম, তাহলে অ্যাজ পার রিকোয়ারমেন্ট এই ঘটনাগুলো, অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ঠিক আছে? তাহলে এই যে ঘটনাটা হলো না, এটা কিন্তু ট্রান্সলেশন না, এটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ওকে, এটা হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, প্রোটিনের কনফরমেশনাল চেঞ্জ। ব্যাস, এইভাবে ট্রান্সলেশন প্রসেসটা স্টপ হয়।